আপনাদের কাছে এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শান্তিগঞ্জের। গত 2 দিন থেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখছেন যে এখানে শান্তিগঞ্জে একজন যুবককে পুলিশি নির্যাতনে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং শান্তিগঞ্জবাসী তারা রাস্তা অবরোধ করেছেন গতকাল, এবং সেখান থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো ভাইরাল হয়েছে। এবং যেই পরিবারের সন্তানটি মারা হয়েছে, আমরা ওনার কাছ থেকে বা ওনার পরিবারকে আমরা আজকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং ওনার পরিবারের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারাও সেটা দেন, লাইটটাও সেটা লাইটটাও সেটা দেন, লাইটটাও সেটা দেন, আমরা আপনারা দেখে যে সুখের ছায়া, এই পরিবারের প্রত্যেক সদস্যরা কিন্তু কান্না করছেন। ঠিক আমার পিছনে ওনার স্ত্রী আছেন, এই যে অল্প বয়সে এই বোনটি বিধবা হয়েছে, এই বোনের দায়িত্ব খেয়ে নেবে। আমরা জানতে চাই যে আপনার স্বামীকে তো মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে? আপনার স্বামীর উপরে কি কোনো মামলা ছিল? আপনার সন্তান কয়টা? বাচ্চা আপনার ছেলে? কোনো ছেলে নেই? আচ্ছা, এই যে দেখেন, আপনারা জানেন যে সুনামগঞ্জের শান্তিগঞ্জের উজির মিয়াকে যে মারা হয়েছে, ওনার যে পরিবার, এখন ওনার স্ত্রী এই কান্না করছেন। এটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো কোনো কিছু পাচ্ছি না আমি। এই যে উজির মিয়ার 2টি বাচ্চা আছে, একটি মেয়ে প্রতিবন্ধী। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার দিকে কে তাকাবে, কে দেখবে এই বাচ্চার ভবিষ্যৎ? নিরপরাধ উজির মিয়াকে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে। আপনারা দেখেন যে এখানে তোমার আব্বা মারা গেছেন? হ্যাঁ, কে মারছে? পুলিশে মারছে। এই যে দেখেন আরেকটি বাচ্চা উজির মিয়ার, এই বাচ্চাকে কে লালন পালন করবে? এই বাচ্চার ভবিষ্যৎ কিভাবে নিশ্চিত হবে? কে লেখাপড়া করাবে? এই বাচ্চাকে পালবে, এটা হচ্ছে বিষয়। আর উজির মিয়ার কি অপরাধ ছিল? আমরা একটু, আপনি কি হন? উজির মিয়ার সামনে বড় বোন, উজির মিয়ার বোন, স্বাস্থ্য বোন, গ্রেফতার করছে যে বেরিয়ে আছে সামনে। উজির মিয়াকে কেন মারা হলো? কিভাবে বালাটা গর্তা কি ধরে না পুলিশে মারছে? গর্তা কি বাইকটা লাগি পুলিশে ধরে আনছে। আচ্ছা, এখানে উজির মিয়ার একদম বয়স্ক মা আছেন, এখানে আমরা ওনার কাছ থেকে জানবো। আপনি এই যে মা আসলে অনেক বয়স্ক, উনি কথা বলতে পারবেন কিনা জানি না। সন্তান হারানোর বেদনা, আপনারা জানেন যে এই পৃথিবীতে কোনো মায়ের কাছে সন্তানের লাশ অনেক ভারী। এই এত বয়স্ক মা কি করে এটা সহ্য করবেন সেটা বুঝতে পারতেছি না। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এলাকার নেতৃবৃন্দদের সাথে, তারা যেটা বলেছেন যে নিরপরাধ উজির মিয়াকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে তাকে অত্যাচার করা হয়েছে। এমন অত্যাচার করা হয়েছে যে অত্যাচারে উজির মিয়া হয়তো পরকালে যেতে হয়েছে। আমরা ওনার মার কাছ থেকে একটু জানবো। আপনি আপনার যে দুজন নাতিনশা আছে, আপনার বৌমা আছে, আপনার ছেলের বউ, তাদেরকে এখন খাবার দাবার কে দিবে? দেওয়ার মতো মানুষ আছে?
আপনার উজির মিয়ার একটা মেয়ে প্রতিবন্ধী একটা বালা দুইটা মেয়ে আপনি কি আপনার কি হয় উজির মিয়া আপনার কি উজির মিয়া আপনার আপন ভাই আমার বাইরে ওনার সত্যি ঘর থেকে ধরে নিয়েছেন 20 জন পুলিশ আসলাম রাত 12টা 12:30 প্রায় আমি খান্দা খুঁজে করছি পুলিশের ফার্মাতে দৌড়া বলছি যে আমার বাইরে মাইরে না আমার সামনে আমার বাইরে লাঠি বাড়ি মারতাম প্রথম করে আমার লাঠি বাড়ি তারপরে 2 হাত মানে রাতে 12:30 সময় পরে প্রবেশ করি 12:30 সময় করে আইয়া আমার বাইরে মাইর করে মোবাইল সিঙ্গিত মোবাইল খাইরার পরেও আমি আর দেশে আমার বাইরে মারছো আমি ফার্মাতে আনতে মারে ধরছি পুলিশ দিলে আমার বাইরে আর একটা বাড়ি দিও না তোমার পাও অন্তর করি তারপরে আমার কুত্তা বাচ্চা লাগানিটা মাইরে বাচ্চা গেছে আমার বাইরে গুরুর জেলাটা নরমাল মাইরে টাইনা টাইনা নিয়ে গেছে কি কারণে নিছে আপনার ভাই ওনার সত্যি আমার ভাই বলছেন আমি কি দোষ কইটা থাকি স্যার আমি পরে যাইরাম আপনারা লগে দেখি আমার দোষ কিটা আমি বুঝতাম আমার দোষ আমি যাইতাম না আপনারা লগে আমার মারেরা এরকম মাইরো না স্যার আমি যাইমু ইচ্ছা মতন যাইমু আপনারা লগে আমার এই অত্যাচার কইরো না ওনার উপরে কি কোনো মামলা আছে জি না আমার ভাই কোনো সমস্যা ওনার ঘর চুরি হয়েছিল জি কত টাকা চুরি হয়েছে ঘর থেকে 10,000 টাকা নিছে 10,000 টাকা নিছে তো উনি কি অভিযোগ করেছিল থানায় জি করছই এখন কি চান আপনারা ওখানে আমরা সব বিচার চাই ফাঁসি চাই বিচার চান জি হয় মৃত্যু চাই আমার ভাই যে দুইটা একটা প্রতিবন্ধী এরা খেয়ে পালবো পারার মতো কেউ নাই আমরা সে হাসিনা একটা বিচার চাই আমরা আর কোনটা চাই না সুস্থ বিচার চাই প্রিয় দর্শক গ্রামের একদম সরল সহজ মা বোনেরা তারা আসলে কি বলবেন তারা বুঝে উঠতে পারতেছেন না দুঃখ আর কষ্ট একটাই যে ভাই চলে গেছে বা সন্তান চলে গেছে বা বাবা চলে গেছে সে আর ফিরে আসবে না যাদেরকে রেখে গেছেন ওনার যে দুটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে খেয়ে দেখবে এই যে ছোট ছোট মাসুম দুটা বাচ্চা এই যে একটি মেয়ে এবং তার আরেকটি ছোট বোন আছে যিনি প্রতিবন্ধী এই বাচ্চাগুলোদের ভবিষ্যৎ কে ঘরে দিবে এটা নিয়ে কিন্তু আসলে এখন হতাশায় আছেন উজির আলীর মা যিনি মারা গেছেন ওনার বৃদ্ধা মা এই যে মা এখন কি করবেন আমি এখানে আরেকটি বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে চাইব আমরা দেখেছি সিলেটের যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনাতে আপনারা প্রবাস থেকে প্রভাবশালী যারা আছেন দেশের প্রত্যেক মানুষ কিন্তু এই সমস্ত অসহায় পরিবারের কাছে দাঁড়িয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের প্রয়োজন এই পরিবারকে সাহায্য করা এই পরিবারকে সহযোগিতা করা এই বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করা এটাই আমাদের নৈতিক দায়িত্ব মানুষ হয়ে মানুষের বিপদে আমরা এগিয়ে যাব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আছে যে মানুষের বিপদে মানুষ হয়ে এগিয়ে যাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনাহারী মানুষকে খাবার দাও অসহায় মানুষকে আশ্রয় দাও এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি দুনিয়াতে যেরকম আমরা সম্মানী হব আখিরাতেও সম্মানী হব তাই আসুন এই বিপদের দিনে এই অসহায় পরিবারের কাছে আমরা সবাই এগিয়ে যাই আমরা দেখেছি সিলেটের রাজন হত্যা আমরা দেখেছি রায়হান হত্যা আমরা দেখেছি আরো অন্য যে ঘটনাগুলো ঘটেছে আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন আমরা আশা করব এই পরিবারকে সাহায্য করার জন্য অবশ্যই আপনাদের হাতটি বাড়িয়ে দিবেন আমরা চেষ্টা করব এই পরিবারের সাথে যোগাযোগ করার জন্য প্রবাস থেকে দেশ থেকে কোনো একটি নাম্বার দেওয়া যায় কিনা আমরা সেই নাম্বারটিও আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই যে দেখেন এই যে বোনটি কান্না করছে অল্প বয়সে আমরা দেখেছি উজির মিয়ার বয়স মাত্র 35 ছিল এই অল্প বয়সে বিয়ে করে এই যে অল্প বয়সের বোন বিধবা হয়েছে এই বোনের ভবিষ্যৎটা কে দেখবে এই বোনের উপরে যে দুটি বাচ্চা রেখে গেছেন এই বাচ্চাগুলোকে কে খাওয়াবে কি অপরাধ ছিল উজির মিয়ার আপনারা হয়তো দেখেছেন শুনেছেন যে উজির মিয়া থানায় অভিযোগ করেছিল ওনার ঘর চুরি হয়েছে এবং এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলেন উজির মিয়া যে যাতে এ ধরনের চুরি না হয় আমাদের ঘরে দুয়ারে সেই চেষ্টাটাই কি তার কাল হয়ে দাঁড়িয়েছে সেই জন্য কি তাকে পরকালে যেতে হবে
এটা আমরা আসলে বুঝে উঠতে পারতেছি না যে আসলে এই ঘটনাটি কি ঘটেছে। তো এখানে আমার আরেক ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু এখানে আমাদের লাইভও চলতেছে। তা আমরা এই যে উজির মিয়ার পরিবার এখন আছে, তারা আসলে চলাফেরার অবস্থা কি, তারা কিভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে, বা তাদের খাবার দাবার কোনো ব্যবস্থা আছে কিনা? তার বাংলা ঘরটা ছাড়া তার কিছুই নাই। সে অসহায় মানুষ, সে একটা খুবই গরিব মানুষ, তার কোনো সহায় সম্বল নেই। একদম শর্ট করে জানতে চাই আমরা আপনার কাছ থেকে, যে এই পরিবারকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে তাদের কি নাম্বার আছে, তাদের পরিবারের কোনো নাম্বার আছে কিনা? যদি এরকম কোনো সুহৃদয় ভাই দেশে এবং বিদেশ থেকে বাইর হন, আমরা আশা করব একটা নাম্বার তাদেরকে দেওয়ার জন্য, তার স্ত্রী অথবা তার মায়ের অথবা তার ছোট ভাইয়ের। আমরা চাই নাম্বারটি এখনই আমরা দিতে চাই সরাসরি, যদি আপনারা দেন। আচ্ছা, আর বিশেষ করে আরেকটি বিষয় আমরা জানতে চাই, যে একদম শর্ট করে জানতে চাই, যে উজির মিয়াকে যে মারা হয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, যে এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না? এটা পরিকল্পিত বলবো। আমার ভাই শহীদ হয়েছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে তার মারে এবং বলে তুই শালা 1 সপ্তাহ বাঁচবি। তার কথাই সফল হয়েছে। দেবাশিস, এই ঘাতক দেবাশিসের সময়, তার সময় সীমার মধ্যে আমার ছোট ভাই সে মৃত্যুবরণ করেছে। আমি তাকে শহীদ উপাধি দিলাম। এখন গ্রামের সবাই তাকে শহীদ উজির মিয়া বলতেছে। শহীদ তো আপনারা দিচ্ছেন, ঠিক আছে শহীদ দিবেন, কিন্তু তার পরিবার তো সে আসলে একদম মানে কি বলবো, মানে পরিবার তো বাঁচতে হবে, এখন বাঁচার জন্য তো পরিবারের খাবার দাবারের প্রয়োজন। তো উজির মিয়াকে যে বলছেন মিথ্যা মামলায়, আপনারা কি এর আগে কি তার উপরে মামলা ছিল, বা এই মামলার সম্বন্ধে কি উজির মিয়া জানতেন আগে যে ওনার উপরে মামলা আছে? সে গুনাহ করেও জানে না, সে একজন অভিযোগকারী। তার ঘর চুরি হওয়ার পরে, গ্রামের আরো 50 থেকে 60টা ঘর চুরি হওয়ার পরে সে নেতৃত্ব দিয়েছিল। সেই নেতৃত্বে তার কাল হয়ে দাঁড়িয়েছে। সে ছিল একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তার আওয়াজে সারা দিয়ে সারা গ্রামবাসী, সারা ইউনিয়নবাসী অভিযোগ ওসি বরাবর পেশ করেছিল। এই অভিযোগটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। সে প্রতিবাদ করায় অথবা তার ঘর চুরি হওয়ায় একত্রিত করেছে, এই এলাকায় আরো ঘর চুরি হয়েছে। এ কি লাগাতার চুরি হয়? লাগাতার চুরি হয়। গত 3 মাসের মধ্যে 50 থেকে 60টা ঘর চুরি হয়েছে এবং 20 হইতে 25টি গরুও চুরি হয়েছে। এই অভিযোগ এবং যারা গরু চোর এবং সিদেল চোরের সাথে যারা চুরি করেছে প্রমাণিত, এবং সালিশ বৈঠকে ওদেরকে ধরে নিয়ে এসে ওদের জবানবন্দি আমরা নিয়েছি। তারা সত্যিকারের অভিযুক্ত এবং ওদের উপরে মামলাও আছে। শামীম সুনির্দিষ্ট চোর, মনোহর সুনির্দিষ্ট চোর, আব্দুল শহীদ নামে একটা ছোট বাচ্চা আছে, সেও সুনির্দিষ্ট চোর, মন্নান নামে একটা বেইমান আছে, সেও একজন সুনির্দিষ্ট চোরের প্রশ্রয়দাতা, এবং শফিকুল আর একজন চোরের প্রশ্রয়দাতা। ওদের সহযোগিতায় ওরা চুরি সাধন করে। এবং এখন যেটা আমরা বুঝতেছি, থানার এই যে ঘাতক দেবাশিস, ঘাতক প্রাডন, ঘাতক আক্তার এবং ঘাতক আলাউদ্দিন, ওরা ওদের সহযোগিতায় ওরা চুরি সাধন করত এবং এই চোরদের হতে ওরা ভাগ পেত। এবং আমরা এই পাগলাবাসী, শান্তিগঞ্জ উপজেলাবাসী, আমরা চাক্ষুষ সাক্ষী, আমরা নিজের চোখকে দেখেছি ওদের উঠা বসা, এবাকুর, গাঞ্জাকুর, মদকুর, গরুচুর, সিডেল চুর তাদের সাথে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। আমি তদন্ত অফিসার মিজান সাহেবকে বলেছিলাম, ভাই অতি দুঃখের ব্যাপার, আপনাদের এসআইগণ চোর, ডাকাত, বাটপার, ইয়াবাকুর, গাঞ্জাকুর ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এদের সাথে চলাফেরা। ওদের তো একটা ক্লাস আছে, একটা অফিসার, আমাদের লজ্জা হয়। আমরাই সাধারণ মানুষ, আমরা যারা ছোটোখাটো রাজনীতি করি, নেতৃত্ব দেই, গ্রামের সালিশ বৈঠক করি, আমরা কিন্তু অনেক সময় এই ফুটপাতের চায়ের দোকানে বসি না, অনেক সময় লজ্জা হয়, ক্লাসিফিকেশনের ব্যাপার আছে। কিন্তু আপনাদের অফিসারগণ ওই চোরদের ঘরে বসে চোরদের সাথে উঠা বসা করে, চোরদের সাথে আড্ডা মারে, গলাগলি করে, হাসাহাসি করে, দূর থেকে দেখে ভাই আমরা আমাদের মুখ লজ্জায় আমরা মাথা নিয়ে আমরা চলে আসি। তো এখন কি আপনারা মনে করছেন যে একদম নির্দোষ উজির আলীকে তারা নিয়ে অত্যাচার করেছে? 100% নির্দোষ। সে একজন অভিযোগকারী, তাকে মিথ্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবতার মা, ওনার কাছে আমরা করজোরে প্রার্থনা করছি, অনুরোধ করছি, এবং আমাদের মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নেতৃত্বে ওনার সহায়তায় যেন আমরা সুবিচার পাই, এবং ওনার এই নির্বাচনী আসন যেন কলঙ্ক মুক্ত হয় সেই দিকে উনি নজর দিবেন।
এবং শক্ত একটা বিচার করবেন, এইটাই আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জ এবং পাগলাবাসীর আকুল আবেদন। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে উনি অভিযোগ করছিলেন, উনি অভিযোগ করেছেন ওনার ঘর চুরি হয়েছে, কিন্তু সেটা করাটাই কিন্তু ওনার অপরাধ হয়েছে, সেই জন্য ওনাকে থানায় ধরে নিয়ে এই নির্যাতন করা হয়েছে। এবং এখানে বলেছেন তিনি, যেই পুলিশ নির্যাতন করেছে সেই পুলিশ বলেছে সে যেন আর 1 সপ্তাহ বাঁচবে, এটাই বলে দিয়েছে। কিন্তু আসলেও আমরা দেখলাম যে 1 সপ্তাহের ভিতরেও তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা চাই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, সিলেট তথা সুনামগঞ্জ বিভাগ জুড়ে যারা আছেন, সিলেট বিভাগ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীদের দায়িত্ব পালন করছেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় সহ প্রত্যেকের সুদৃষ্টি কামনা করছি। যদি এভাবে অন্যায় হয়ে থাকে বা উজির আলীকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে হত্যার সুস্থ বিচার দাবি করছেন উজির আলীর পরিবার এবং উজির আলীর শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে এখানে উজির আলীর যে পরিবার আজকে নিঃস্ব হয়েছে, সেই পরিবারের প্রতি প্রত্যেকটি দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এই পরিবারকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, শুধুমাত্র মামলা পরিচালনা করার জন্য না, এই পরিবারকে বাঁচার জন্য কিন্তু এই পরিবারের সহযোগিতা খুবই প্রয়োজন। আমরা আশা করবো এই যে ছোট্ট বাচ্চা, এখানে আরেকটি বাচ্চা আছে প্রতিবন্ধী, এই যে প্রতিবন্ধী বাচ্চাটা, এই দুটি বাচ্চার ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে গেছে। এই দুটি বাচ্চার লেখাপড়া থেকে খাবার দাবার সহ, এই দুটি বাচ্চার বিবাহ সহ অনেক কিছুর প্রয়োজন। তাই আমি আশা করব দেশে বিদেশে যারা আছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, আপনাদের সাহায্যের টাকার একটি অংশ এই পরিবার বা এই মাসুম বাচ্চাদের, এই এতিম বাচ্চাদের দিকে দিয়ে দিবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন, সেটা পরকালে আপনাদের কাজে আসবে। তো প্রিয় দর্শক, সরাসরি একটি নাম্বার আমরা এই পরিবারের একটি নাম্বার দিতে চাই। যদি আপনারা সাহায্য করতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করে বুঝে শুনে আপনারা সাহায্য করবেন, অথবা সরাসরি এখানে এসে আপনারা সাহায্য করতে পারবেন। ভাই এই ঠিকানাটা একটু, এই গ্রামটার নাম আমরা জানতে চাই। শত্রুমর্দন, পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাগেরকুনা। শত্রুমর্দন বাগেরকুনা। আচ্ছা, এই যে নাম্বারটি দিয়েছেন এটা কার নাম্বার? ছোট শহীদ উজিরের ছোট ভাইয়ের নাম্বার। ছোট ভাইয়ের নাম্বার। আচ্ছা, এই নাম্বারটা একটু আপনি বলেন। 0172 66 09 09 99 আচ্ছা, আমার কাছে দেন। আচ্ছা, যাই হোক, আমি বলে ফেলি, ঠিক আছে? আমরা যে নাম্বারটি দিচ্ছি, শহীদ উজির যিনি মারা গেছেন, ওনার ছোট ভাই, ওনার নাম কি? ডালিম মিয়া। 017266099925, ঠিক আছে? আবারও বলছি 017266099925। এই নাম্বারটি সরাসরি আমরা আপনাদের কাছে দিয়েছি। আমার বিশ্বাস আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এবং আপনাদের পক্ষ থেকে এই বিষয়টিকে আপনারা অবশ্যই আপনাদের মাথায় নেবেন, আপনাদের বিবেককে প্রশ্ন করবেন যে এই পরিবারটি আজকে নিঃস্ব, এই যে বৃদ্ধা মা তার সন্তানকে হারিয়েছেন, এর জন্য দায়ী কে? এই প্রতিবন্ধী বাচ্চা, এই বাচ্চাগুলো তার বাবাকে হারিয়েছে, এর জন্য দায়ী কে? এই অল্প বয়সের বোন বিধবা হয়েছেন, এর জন্য দায়ী কে? এর দায়ভার কে নেবে? কারা এর জন্য দায়ী? যদি কেউ এর পিছনে দায়ী থাকেন তাহলে তাদের জন্য সুস্থ বিচার হয়, যেটা এই পরিবার চাচ্ছেন, সেটা অবশ্যই আপনারাও হয়তো আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই প্রতিবাদী কণ্ঠস্বর তুলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা চেষ্টা করব এই যে উজির মিয়া, আজকে যে অভিযোগ উঠছে উজির মিয়া পুলিশের নির্যাতনে হত্যা হয়েছেন, সেই বিষয়গুলো এখন থেকে শুরু করে আমরা এর শেষ পর্যন্ত আপনাদের মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করব, আশা করছি। আপনারা কি এখনো মামলা করেছেন? আমরা মামলা করি না, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা মামলা করব। আগামীকালকে। আজকে তো উজির আলীর জানা যায় এবং দাফন এবং পোস্টমর্টেমের সময় চলে গেছে। আমরা আগামীকালকে ইনশাআল্লাহ মামলা দায়ের করব। আচ্ছা, আরেকটি বিষয়, যে থানা থেকে যে তাকে আঘাত করা হয়েছে, তার প্রমাণ কিভাবে আপনারা পেলেন? আদালতের থেকে তো সে জামিন নিয়ে চলে এসেছিল, এটা আমরা শুনলাম। জামিন নিয়ে চলে আসার পর আপনারা কয়দিন পরে তাকে মানে মেডিকেলে ভর্তি করিয়েছিলেন? আমরা ওই দিনই তাকে মেডিকেলে ভর্তি করি। শারীরিক অবস্থা খারাপ ছিল। যখন দেখলাম কোর্ট থেকে আসার পর তার শারীরিক অবস্থা, কোর্ট থেকে যে নিয়ে আসছিলেন, এখানে একটি ছবি আমরা দেখেছি, ধরে নিয়ে আসছে, এটা কি কোর্ট থেকে আসার ছবি? দুজনে ধরে নিয়ে আসছে।
কোর্টের এই ছবিটাই প্রমাণ করে যে সে আদালত থেকে অসুস্থ হয়ে এসেছে। ওই দিনই তাকে ভর্তি করা তখন হয়েছে। সে হাঁটতে পারতো না, তাকে দুইজন ধরে ধরে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। এবং বাড়িতে আসার পর তার অবস্থা খুবই অবনতি হয়, সে কথা বলতে পারে না, গায়ে কাঁপুনি ছিল, গায়ে জ্বর ছিল। তখন আমরা ওই তাড়াহুড়ো করে আমরা আপনার একটা আলোচনা চলে আসে, আমরা মানববন্ধন করব। তখন আমাদের শান্তিগঞ্জ উপজেলা তদন্ত অফিসার মিজান সাহেব এবং ঘাতক আলাউদ্দিন অবিনীতভাবে সে আমাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করে। আমাদের মন্ত্রী মহোদয় কান্ত সচিব জনাব হাসনাত হোসেনের মাধ্যমে উনি আমাকে ফোন দিয়ে বলেন, ভাই এখন যেমন চাচ্ছে ওনারা দেখতে, ওনাদেরকে দেখার সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সুষ্ঠু বিচার করে দেব। আমি আশ্বস্ত হয়ে এই কথা বিশ্বাস করে আমাদের হাসনাত সাহেবের কথা মেনে আমি ওদেরকে আসার এবং সুযোগ দেই। ওনারা আমাদের বাড়িতে আসে, আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে যায় যে আমরা 2 দিনের মধ্যে আপনাদের আসামি ধরব এবং সুষ্ঠু তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করব। কিন্তু আজ 1 সপ্তাহের উপরে হয়ে গেল, তাদের কোনো কর্মকাণ্ড আমাদের। তারা বলেছিল যে আপনার উজির আলী যে অভিযোগ করেছিল, যে আসামির কথা বলেছিল, সেই আসামি ধরবে বলে তারা আশ্বাস দিয়ে গেছে। এই আশ্বাস দিয়ে তখন তো উজির আলীর অবস্থা একদম খারাপ ছিল, মুমূর্ষু অবস্থায় ছিল। তো দেখে তারা আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। উজির আলীকে যে তারা আঘাত করলো সেটা কি আপনারা প্রশ্ন করেন নাই? আমরা প্রশ্ন করেছি, তারা মেনে নিয়েছে, তাৎক্ষণিক তারা মেনে নিয়েছে, ভাই আমরা মেনে নিলাম। তাদের আঘাতে সে আহত হয়েছে। এখন ভাই দয়া করে আপনারা তাকে চিকিৎসা করান এবং আমরা ইনশাআল্লাহ এটা তদন্ত করে সত্য উদ্ঘাটন করে আপনাদের সুস্থ বিচার আমরা করে দেব। উজির আলী তারা দেখার পরে কি উজির আলীকে আপনারা মেডিকেলে নিয়ে গিয়েছিলেন? তারা দেখার পরে তাদের জন্য আমরা আধা ঘন্টা অপেক্ষা করেছি। তারা অনেক অনুরোধ করে, তারা সরাসরি আসতে সাহস পায় নাই। ওরা দোষী না হতো তাহলে কেন আসবে সেই আসামি দেখতে? এটা তো আমাদের মহোদয়ের পিএস যিনি, উনি জানেন, ওনার মাধ্যমে ওনার মাধ্যমে ওনাকে অনুরোধ করিয়ে আমাদের অনুমতি নিয়েছে। এটা তো একটা ডকুমেন্ট আছে, এটা ডকুমেন্ট আছে। আচ্ছা। যাই হোক, আমি এখানে আচ্ছা আলাউদ্দিন সাহেব যে আমরা কিছু ফিটেন আলাউদ্দিন সাহেব, হ্যাঁ হ্যালো সাহেব, হ্যাঁ আলাউদ্দিন সাহেব, এসআই আলাউদ্দিন সাহেব এই কথা বলছে যে আমাদের ফিটিয়া যদি আপনারা শান্ত হন। হ্যাঁ, আপনার বাড়ি কি এখানে? আমার এখানে আমার চাচা উজির মিয়া। আচ্ছা আপনার আলাউদ্দিন সাহেব এই কথা বলছে যে আমাদেরকে ফিটাইয়ে যদি আপনারা শান্ত নন, আমাদেরকে ফিটেন। যিনি আসছিলেন দেখা উনি কি দায়িত্বে ছিলেন? সেকেন্ড অফিসার। ওরা স্বীকার করছে। সে কি বলছে? যে আমাদেরকে ফিটাইয়ে যদি আপনারা শান্ত নন, ওইটাতে ফিরে আসবেন, আপনারা ফিটেন। মানে সে স্বীকার করেছে এইটা করছে। তারপরে তো উজুরি এইভাবে ধরছে, ওই সামনে দিয়ে থালা দিছে, পিছনে দিয়ে ঢুকছে, উজুরি যাতে ভাগতে পারে না। মানে যখন রাতে গ্রেফতার করে 2টা দিকে আমার ভাই ছোট ভাই ইমরান হোসেন ফোন দিছে। দেওয়ার পর আলাউদ্দিন বলছে যে না আমরা ইয়েতে থানাতে নিমু, থানাতে নিয়ে কয়েকটা কথা জিজ্ঞাসা করিয়া আবার ছেড়ে দিমু। এই কথা বললেন? এই কথা বললেন নিছে। এর আগে তো উজুরের উপরে কোনো মামলা নাই। ওই আবার ওই যে দেবাশিপ, এরপরে ওই যে পার্থন, এরা দুইজনের কাছে একটা অভিযোগ দিছে, ওর গড় ছিঁড়ে হইছে। উজির মেয়ে দিছে। এটা মনে হয় তো ডকুমেন্ট আছে, তার ভিডিও আছে, এগুলো আছে। এসআই যে আসছিল এরাই আবার ভিডিও আছে। মানে এই অভিযোগ দেওয়াতে উল্টা ওরা দুইটা নিয়ে গেছে। এর কারণ কি? এটা তো আমরা বুঝতে পারছি না, হয়তো এটা তদন্ত করলে পারে। আচ্ছা, যখন উজির মিয়া মানে কোর্ট থেকে আপনারা ধরে নিয়ে আসলেন, একটা ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে, তাকে মানে দুই হাত দিয়ে, এটা কি কোর্টের ছবি? সেটা তাহলে সেখান থেকে অসুস্থ নিয়ে আসছে। আরেকটা কথা বুঝলে গেছি, রাত্রে যে সময় উজির মিয়া অজ্ঞান হয়ে যায়, আলাউদ্দিন নিজে স্বীকার করছে যে আমি মেডিকেলে নিয়ে গেছি। আলাউদ্দিন নিজে লইয়া গেছে মেডিকেল। এখানে ডাক্তাররা বলছে যে এইভাবে ছেলেটার মারা হইল কেন? উনি বলছে যে ওরে সুর ধরা হয়েছে, ওই পাবলিক মারছে। আর এখানে স্বীকার করে গেছে ভাই ইমরানের কাছে, এবার ছাত্রলীগ সেক্রেটারি বলছে যে আমরা একটা অভিযোগ আইছি, একটা অভিযোগের জন্য নেরাম নিয়ে আমরা ইয়ে করি আবার ছেড়ে দিব অভিযোগের। যাই হোক, আপনার কি ভাই? আচ্ছা, যখন দৌড়িয়া নিয়ে যায় তখন কি আপনি ছিলেন? যখন ধরে নিয়ে যান সামনে ছিলাম, আমি ঘুমিয়েছিলাম। আমার ডাক্তার বলছে কথা না কি বলবো, আমি দরজা খোলা গেছি, দিকে দরজা আমার খুলে না, পিছনে গেছি, পিছনে দরজা খুলছি, খোলা গেছে। আমার দারোগা ধরছে, তারপর তোমার
পাটন আর তোমার ওই দিবাচিস পাটন আর খোলার পরে বাইর মাথা বাড়ি মারছে প্রথমে বাড়ি দিছে প্রথমে বাড়ি মারছে মাথা দিকে বাড়ি মারছে বাইরে ও মায়ের কইছে তারপরে ওদিকে মাথা বাড়ি বাইরের সমস্যা কিতা আমরা তো আনতে গেছি তোর মামলা আছে বাইরে কিতা মামলা বাট আমার কইছে বাইরে কইছে বাইরে একটা ফোন দিয়ে বাইরে ফোন দিয়ে মস্ত বাইরে ফোন দিয়ে আর টিপুর একটা ফোন দিয়ে আমার বাইরে টিপু ফোন দিয়ে দিতাম না নিতে ওর সাথে খালি টিপু আর কইছে বাইরে পুলিশে ধরছে আমি মাল লয়ে গেছি পাটন ভাই মান লয়ে গেছে মানে আপনি আমার কই তুই শার্ট করছি করার পরে আমার বাইরে বাকরছে দিকে আবার ফিস দিকে বাকরছে বাবাটা আমি বললাম স্যার ওভারটা কি দাম পাই তোরে কি দাম ওভার দিকে তুই খেয়ে আমি মনে পাইছে আসামি দোষ ঠিক আছে ওভারতে আমার কোন চার একটু আমি কত কারণ আসলে আমাদের দুইটা বেল্ট আমাদের দুইটা আমার স্যার দুই তিনটা তাপা মারছে তাপা মারার পরে স্যার আমারে কত আমার সিমস বললাম নাম তো আপনার সিমস না পুলিশ আমি পাটা না দেওয়া শেষ পাটানে পুলিশ মুখ ডাকো দেখো ডাক্তার সিনিয়রা আপনার নাম ডালি আমি সিনিয়র আছি নেক্সট টাইম করে আমি করবো এগুলো স্যার আটকা লাগাবো গোপা স্যার আটকা লাগতো না এটা সাইডে লাগে বাচ্চা মানুষের সাইডে এটা সরব গেছি বিষয়টা যাওয়ার পরে এদিকে আমার বড় ভাই এদিকে আর টিপু ভাই গেছেন টিপু ভাই যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন আমার ভাইয়ের সমস্যা কিনা তো ভাইয়ের সমস্যা তোমার ভাইয়ের ফেরত মামলা আছে মানে জিজ্ঞাসাবাদ করে তাই না স্যার এলে ও কই আমরা আইসি আমার ফেরে সামনে পাইছি ওখানে ফেরে দিকে যে আসামি স্বামীর পণ্য এলাকার মাস্ক পণ্য আর সানগ্লাস পণ্য আর হলে কেস পণ্য পুলিশের পোশাক পণ্য মানে আপনার ভাই যাকে আসামি দিয়েছিলেন সেও আছে এখানে সে সাথে তারপরে পুলিশের ড্রেস পণ্য তার মানে পরনে পুলিশের ড্রেস আর সানগ্লাস পণ্য আর মাস্ক পণ্য পরে আমি জিজ্ঞাসা করছি খেয়ে তারা মারছে না লোক বলছে খেয়ে স্যার মারছে না মারবার কারণ তার টান মেলে আসবে এগুলো আসছে টান মেলে আর এদিকে এনারা রাত্রে ফোন দিছে কয়েছে 1 ঘন্টা পরে তোমার চাষা সাইডে দিন নেই ফের 1 ঘন্টা পরে ফোন দিছে না 1 ঘন্টা ফোন দেখো তোমার চাষা তো স্বাভাবিক অসুস্থ ওর মেডিকেল পাঠাই দিছে রাত্রে মেডিকেল পাঠাইছে সকালে যাওয়ার পরে এই রিপোর্টটা কি মানে পুলিশে ভর্তি করছিল আধা ঘন্টা রাখছি কেন ওই রাতেই তাকে মানে আবার তারা মেডিকেলে ভর্তি করছে মানে ওনার হাতের এটা মানে পুলিশে ভর্তি করছে এটা কে দিছে আপনাদের এটা আমরা তুললে আনছি করতে নিয়ে আসছে এই দেবাশিস আছে দেবাশিস দিয়ে আচ্ছা ওই যে দেবাশিস সাইন হ্যাঁ দেখতেছি। তো যাই হোক প্রিয় দর্শক আমরা আজকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা অবশ্যই হয়তো আমরা কতটুকু তুলে দিতে পারছি জানি না, তবে দায়িত্বশীল যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং এই পরিবারটি এই মুহূর্তে খুবই অসহায় হয়ে পড়েছে এবং আপনারা যদি তাদের দাবি হচ্ছে একটাই যে এখানকার যে উজির মিয়া মারা গেছেন এর জন্য দায়ী কে, এই বিষয়টা তদন্ত সাপেক্ষে যদি বেরিয়ে আসে এবং দোষী যারা আছেন তাদের আইনের আওতায় নিয়ে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তো তারা কিছুটা শান্তি পাবে এবং সমাজ থেকে এই ধরনের যে যারা প্রতিবাদী কণ্ঠ যারা প্রতিবাদ করছেন যারা অনেকেই বলে থাকেন যে সমাজকে এগিয়ে নিতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। যদি উজির মিয়া সত্যি সত্যি এই এলাকা থেকে চুর অথবা চুরি করা বা অপকর্ম থেকে এই এলাকাকে বাঁচিয়ে রাখার জন্য একটি মিটিং অথবা অভিযোগ দিয়ে থাকেন, সেটা যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে তো এইভাবে আর কেউ অভিযোগ দিবে না। আমরা আশা করব যদি সেটা অভিযোগ দিয়ে থাকে না সেই কারণে যদি তাকে মরতে হয় তাহলে যারা তাকে হত্যা করেছেন তাদের বিচারের দাবি করছেন এই এলাকার মানুষ পরিবারের সদস্যরা। বিশেষ করে আজকের যে আমরা বলেছিলাম যে এখানে বাচ্চা বা এই পরিবারগুলো আজকে একদম অসহায় হয়ে পড়েছে, আমরা আশা করব আপনারা দেশ থেকে বিদেশ থেকে যে যেভাবে পারেন বিভিন্নভাবে আপনারা এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন, বিশেষ করে আর্থিক সহযোগিতাও আপনারা করতে পারেন। এই জন্য আমরা একটি নাম্বার দিয়েছি, সরাসরি ওনার নাম্বার, ওনার ভাই আসলে তারা গরিব খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, এই কঠিন সময় কঠিন মুহূর্তে তারা অনেকটা কষ্টে আছেন। আসলে একদিকে তাদের ভাই হারানোর বেদনা, অন্যদিকে পরিবারের রুটি রুজি সব মিলিয়ে খুবই কষ্টে আছেন এই পরিবারটি। আপনার নামটা কি? জালিম। আপনার নাম্বারটা একটু বলেন। 0172 660 আপনি কি করেন? এমনি ম্যানেজারি করেন আর টুকটাক। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার পরিবার চলে? আপনার ভাই কি করতেন? আমার ভাই দোকান আছে একটা দোকান ছিল, কোনোভাবে চলতেন। এখন আপনার এই যে দুইটা বাতিজি আছে, একটা প্রতিবন্ধী বা আপনার ভাবি বা আপনার মা, এগুলাকে নিয়ে কি আপনি চলতে পারেন? কিভাবে চলতেন?
খালা কি বলেন, মানে চলা যাইব? এই যে এই খাবার বা চলাফেরার কথা শুনেই কিন্তু পরিবারের আবার কান্নার ঝড় চলে আসছে। দেবাশিস এইখানে মিটিং করছে, আপনারা অভিযোগটা নিয়ে অবশ্যই গেছে, চুরির অভিযোগ। অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং যেহেতু পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা আজকে যারা যার নামাজে এসে একটি আশ্বাস দিয়ে গেছেন, তারা সেই আশ্বাসকে গ্রহণ করছেন সাদরে। নিঃসন্দেহে তারা বিশ্বাস করেন এর একটি সুস্থ তদন্ত হবে এবং এখন পর্যন্ত তারা কোনো মামলা করেননি। হয়তো তারা এটা বলছেন যে তারা আগামীকাল মামলা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেটের মেগাজিন টিভির সাথে থাকবেন। আমরা আজকে এখান থেকে যে ভিডিওটি দিয়েছি, আমরা এখানে কে দোষী না সে বিষয়ে আমরা বলছি না। আমরা কিছুটা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে তদন্ত আপনারা যারা করবেন অবশ্যই মূল বিষয়টি উদ্ঘাটন হবে, আর মূল বিষয় উদ্ঘাটন করে সত্য বিচারটি যেন হয় সেই প্রত্যাশাই কিন্তু সকলে রাখছেন। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ। দেবাশিসের সাথে অনেক অনুষ্ঠানও উনি ওনার সাথে আপনার এই ইয়ে করছে, খাওয়া দাওয়া করতেছে, বইছে। কে করতেছে? এই উজির, এই দেবাশিসের সাথে ও যদি চুর হইতো। এই ছবি, এই যে ছবি, এই দেখেন না, এই লেখাটা দেখেন। এটা কে ছাড়ছে? এটা চুরে ধরা নিয়ে এটা 2 বছর পোস্টকার মতিউর রহমান 2 বছর আগের পোস্ট। এটা ছবিটা নিয়ে আসেন, ছবিটা নিয়ে আসেন। মান্নান সাহেবের ছবি। উজির মিয়া কই? উজির মিয়া কই? সে সমাজের ভালো মানুষ ছিল। এই যে উজির মিয়া, এই যে উজির, এই বসা না, এই বসা, এই দেব, এই হলুদ পাটনে 2 বার ইয়ে করছে, এখানে মিটিং করছে আমরা বাড়িতে চুর ধরার পরে। এই উজিরের ঘর চুরি হওয়ার পরে মানে 2 বার আপনাদের ঘরে মানে এই করছে অভিযোগ। এই মামলার মধ্যে মানে ওই মামলা উজির যে মামলা করছে, দেবাশিসের কাছে মামলা করছে। ওই দেবাশিসই আবার মামলা ছিল, আবার তারা ধরে নিয়েছিল। মামলাটা দেবাশিসের কাছে উজিরে করছিল। তা আপনারা ওটাই মনে করছেন যে এই মামলাটা করার কারণেই কিন্তু তার উপরে এই সমস্যাটা হচ্ছে। আর যেহেতু এলাকার সবাই এখানে মানে সতর্ক বা সবাই জানেন যে উজির মিয়া একটা প্রতিবাদ সভা করেছেন ইউনিয়নবাসী নিয়ে, এই কারণেই মানে এইটাই তার কাল হয়ে দাঁড়াইছে। 25টা ঘর চুরি হয়েছে, কেউ প্রতিবাদ করে নাই, উজিরে করছিল 25টা ঘর। 25টা ঘর চুরি হয়েছে শুধু আপনাদের এই গ্রামে? এই গ্রামে আমরা বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ, এটা এলাকার সবার নাম আছে একটা, এলাকার যা যা ঘর চুরি হয়েছে। হ্যাঁ এটা সবার নাম আছে, অভিযোগ একটা চেয়ারম্যান মেম্বার সহ। যে সময় তারে মাইরা তাইন ওখানে আওয়ার পরে আমরা যখন দেখা করতাম আইছি, তখন তাইন কইয়া দিছে যে তুই 1 সপ্তাহ বাঁচবে, 1 সপ্তাহের ভিতরে তুই মরে যাবি। আলটিমেটাম দিয়া দিছে। এটা কে বলছে আপনাদের? তোকে যে মাইর মারছি আমরা চাচাই বলছে যে উজির মিয়া পরে তাইন যখন আমরা গান থেকে আনলাম, আনার পরে যখন দেখতাম আইছি, তখন তাইন কথা কইছে ভাইয়া আরো 2টা আসামি নিছে। এই 2টা আসামি তো এখনো জীবিত আছে, কাকা নিছে। এরা নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি, আসলে সত্য মিথ্যা কতটুকু সেটা আমরা এখান থেকে বলতে পারবো না। এটা আমাদের দায়িত্বশীল যারা আছেন, আসলে শান্তিপ্রিয় মানুষ এই এলাকার, আমরা চাই যে এই তাদের যে দাবি আছে যে সুস্থ সুন্দরভাবে তদন্ত সাপেক্ষে যেন এই বিষয়টি উদ্ঘাটন করা হয়। কেন কি কারণে উজির মিয়াকে ধরা হলো মামলা ছাড়া? কোনো মামলা নেই। এবং কেন নেওয়া হলো উজির মিয়া একটি অভিযোগের বাদী। খালি উজির মিয়া না, 3টা আসামি। হ্যাঁ, 3টা আসামি যাদেরকে নেওয়া হয়েছে তারা অভিযোগ দিয়েছেন থানায়, তাদের ঘর চুরি হয়েছে। কিন্তু তাদেরকে উল্টো কেন নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে কেন চালান করা হলো এবং তাদেরকে কেন চালান করছে, এই মামলা আপনার 6 মাস আগে শেষ হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা আজকে তাদের কাছ থেকে তুলে দেওয়ার কারণ হচ্ছে এটা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তারা এই বিষয়গুলো মাথায় নিয়ে এটা তদন্ত করতে অনেকটা সহযোগিতা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নাম্বারটি আমরা সরাসরি দিয়েছি, আপনারা সাহায্য করতে চাইলে আপনারা সাহায্য করতে পারেন, এই পরিবারকে আপনারা এসেও সাহায্য করতে পারেন। একটা মিনিট, এখন ঘটনা সত্য, সত্য চিরন্তন সত্য, সত্যকে মিথ্যা দিয়ে দেখো না,
জেনে শুনে সত্য গোপন করো না। আল হাদিস, আল্লাহ রাসূলে বলে গেছেন, সেটা আমরা মুসলমান। আমরা মুসলমান হিসাবে এটাই আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। উনার কাছে আমরা মিনতি প্রার্থনা, উনি যেন উনার কাছে প্রার্থনা আমাদের এই সুষ্ঠু বিচার। আমরা কেউ আবেদন জানাই, উনার কাছে এই আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জ তথা জগন্নাথপুর নির্বাচনী এলাকার আমাদের মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জননেতা এম এ মান্নান মাহমুদের সমন্বয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোড়ো মিনতি, আমার এই উজির চাচাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে উজির, উনি একটা গ্রামের ভিতরে ছোট্ট দোকান দিত, আর তার যে ভাই ডালিম, উনি একজনের বদলি ম্যানেজারের কাজ করতো বাস স্ট্যান্ডে। তার আর্থিক অবস্থা খুবই দুর্বল, খুবই খারাপ। প্রথমত আমি এটার বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার। আমাদের জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, এরপরে আমাদের এই সিটের 3 নম্বর আসনের পরিকল্পনা মন্ত্রী, যিনি খুবই সজ্জন ব্যক্তি, তিনি ন্যায় বিচারের স্বার্থে যাতে ওনার পক্ষ থেকে যতটুকু করতে হয় প্রশাসনকে সাথে নিয়ে উনি আমাদের এই সহযোগিতা করেন, এবং এই ফ্যামিলিকে, এই পরিবারটাকে যেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী তিনি নিজে খোঁজখবর নিয়ে, আমাদের এই এলাকাবাসীর দাবি যাতে খোঁজখবর নিয়ে উনি সহায়তার হাত বাড়িয়ে দেন। এই পরিবারকে তো এখন আসলে সহায়তা খুবই দরকার, অবশ্যই দরকার। কারণ তার যে 2 সন্তান আছে, একটা প্রতিবন্ধী, একটা আজকে বিকালে লেখাপড়া করবো কিভাবে, খাবে কিভাবে, সেটা সামর্থ্য নাই। তো প্রিয় দর্শক, আমরা তুলে দিলাম, মানে বলে বা বোঝানোর মতো ভাষা আমরা পাচ্ছি না। আসলে এই যে বৃদ্ধা মা আসলে হয়তো 2 দিন থেকে কাঁদতে কাঁদতে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, আপনারা দেখেন, বলার মতো ভাষা পাচ্ছেন না। গ্রামের সহজ সরল মা, এবং যে বোনটি বিধবা হয়েছে, কান্না করতে করতে আর কত কান্না করবে, হয়তো অনেক সময় অজ্ঞান হয়ে পড়ছেন, এবং 2টি বাচ্চার যে অবস্থা, এবং তাদের পরিবার চলবে কীভাবে, সব মিলিয়ে আসলে খুবই অশান্তিতে রয়েছে এই পরিবারটি। তো আপনারা যারা প্রবাসে আছেন, এই পরিবারকে ভালোভাবে খেয়ে দিয়ে বাঁচার জন্য আপনারা আর্থিক সহযোগিতা করতে পারেন। আমরা নাম্বারটি আপনাদেরকে সরাসরি দিয়েছি, উজির মিয়ার ছোটো ভাইয়ের নাম্বার। আমরা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনারা অনেক পরিবারকে সাহায্য সহযোগিতা করেছেন, এটা আমি আমির হোসেন সাগর জানি। আপনারা অবশ্যই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন এই পরিবারের প্রতি, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই আমরা রাখছি। তো আমি আবারও নাম্বারটি দিচ্ছি আপনাদের কাছে, যেহেতু নাম্বারটি আমরা লাইভ করতেছি, এই জন্য নাম্বারটি স্ক্রিনে দেওয়া যাবে না। আমরা ডালিম ভাই, আবার আপনার একটু নাম্বারটি একটু বলেন। 0172 26 60 9925। তো এই পরিবারের এই যে সদস্যগুলো, এই সরল সহজ মানুষগুলো শুধু সত্য বিষয়টা উদ্ঘাটন করে বিচারের দাবি করছেন। কে দোষী, এই নাম্বারটি না, লাস্টে 25, এই নাম্বারটি সরাসরি দিয়েছি। আপনারা দেশ বিদেশ থেকে ফোন দিয়ে একটু খবর নেবেন, একটু সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা বলবো অন্য কোনো সময়, অন্য কোনো জায়গা থেকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কারীকে ঘৃণা করুন। ধন্যবাদ সবাইকে। কাগজটা নৌকা